নমস্কার। আজকে আমরা মেষ রাশির বিষয় নিয়ে কথা বলবো। মেষ রাশির জীবন চক্র, এমন কিছু ভয়ঙ্কর সত্যি কথা সরল ভাষায় বলার চেষ্টা করব যে আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন তাহলে আজকের অনুষ্ঠানটি কোনোভাবেই মিস করবেন না। কারণ আজকের অনুষ্ঠানেতে আমি বলবো যে আপনার জীবন চক্রে কি কি ঘটনা আপনার সঙ্গে ঘটবে আস্তে আস্তে করে, এবং দেখবেন সময়ে সময়ে কিন্তু সেই ঘটনাগুলো আপনার জীবনে ঘটে যাবে। তো আহ, কারণ এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আজকের অনুষ্ঠানটি করছি, অর্থাৎ আমি ম্যাক্সিমাম মেষ রাশির মানুষদেরকে দেখেছি যে এই ঘটনাগুলো তার জীবনের মধ্যে ঘটেই। তো দেখুন, মেষ রাশি তো মঙ্গল প্রভাবিত একটি রাশি। মেষ রাশির মানুষ যারা তারা কিন্তু খুব সরল প্রকৃতির মানুষ হয়। হ্যাঁ, কোনো কোনো সময় একটু রেগে যায়, উত্তেজিত হয়ে যায়, তবে মিথ্যে কথা একদম বরদাস্ত করতে পারে না। বা মেষ রাশির মানুষকে কেউ যদি টোন টিটকারি করে কথা বলে, কেউ যদি উপহাসি করে কথা বলে, তাহলে পরে কিন্তু মেষ রাশি ফটাক করে গরম হয়ে যায়। তো মেষ রাশির মানুষটা কিন্তু খুব ভালো মানুষ হয়, খুব দয়ালু মানুষ হয়, মানুষের উপকার করতে ভালোবাসে। এবং মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু উম, একটা একটা বড় হবার একটা ইচ্ছা কিন্তু থাকে। যখন মেষ রাশির কম বয়সের ছেলেদেরকে দেখবেন, ছেলে বা মেয়ে, তো দেখবেন এরা না জীবনে কিছু করে দেখাবো এরকম কিন্তু একটা মনোভাব এদের মধ্যে তৈরি হয়। কিন্তু কিছু ছেলে বা মেয়ে হয়তো সফল হয়ে যায় বা সফলতা পেয়ে যায়, কিন্তু কিছু ছেলে মেয়ের ক্ষেত্রে জন্মছকে কিছু প্রবলেমের জন্য কিন্তু সফলতা চট করে আসে না। মেষ রাশির মানুষ যারা হয় তারা একটু শৌখিন প্রকৃতির হয়, ভালো ভালো জামা প্যান্ট পরতে ভালোবাসে। এবং মেষ রাশির ছেলেমেয়েরা কিন্তু মেষ রাশির মানুষরা কিন্তু একটু ঘোরাফেরা করতেও ভালোবাসে, ঘুরতে ঘুরতে যেতেও ভালোবাসে। শখ আহ্লাদ এদের মধ্যে খুব থাকে। এবং ভগবানের প্রতি একটা আলাদা বিশ্বাস বা ভক্তি মেষ রাশির ছেলেমেয়েদের মধ্যে থাকে। তবে এই ভক্তি বা বিশ্বাসটা বেশিরভাগ সময় 25 বছরের পর থেকেই আসে, এরকম দেখা গেছে। এবার দেখুন, একজন মেষ রাশির পুরুষ হোক বা মহিলা হোক, তার জীবন চক্র অর্থাৎ তার জীবনটি কেমন ভাবে চলবে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি একজন মেষ রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পারে কিন্তু আজকের অনুষ্ঠান থেকে দেখে আপনার জীবনের একটা ধারণা নিয়ে নিন। কারণ আমি বলবো না যে 100 জন মেষ রাশির মধ্যে 100 জনেরই আমার কথাগুলো মিলে যাবে, কিন্তু 100 জন মেষ রাশির মধ্যে 70 জনের ক্ষেত্রে এই কথাগুলো মিলে যাবে। প্রথম যেটা বলবো, দেখুন, মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু সব থেকে বড় যে ব্যাপারটা রয়েছে, মেষ রাশির মানুষরা কিন্তু আমি তো শৌখিন বললাম, মেষ রাশির মানুষ একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। মেষ রাশির মানুষ একটু ঘর গোছাতে ভালোবাসে। মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আমি দেখেছি যে মেষ রাশির মানুষরা কিন্তু আহ, মানে মেষ রাশির মানুষরা সাধারণভাবে এমন হয় যে অপরের জন্য কিন্তু কোনো কোনো সময় এদের প্রচন্ড স্যাক্রিফাইস থাকে, নিজের পরিবারের জন্য প্রচুর স্যাক্রিফাইস থাকে মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু দেখা যায়। যদি আমরা দেখি মেষ রাশির আত্মীয় স্বজন যারা হয় না, তারা একটু কূটনৈতিক পরায়ণ। অর্থাৎ মুখের উপরে ভালো বা মুখের উপরে দেখলে ভালো লাগে বা অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু একটু অন্য টাইপের মেন্টালিটি আর কি। তো এই কারণে দেখবেন মেষ রাশির অনেক ছেলে মেয়েরা বা মানুষরা, মেষ রাশির লোকেরা তাদের পরিবারদের সাথে, অর্থাৎ পরিবার বলতে আমি নিজের বাবা মায়ের কথা বলছি না, পরিবার বলতে জ্যাঠা কাকা মাসি পিসি এরকম ধরনের যে দূর সম্পর্কের পরিবারগুলো থাকে, এদের সঙ্গে কিন্তু এরা খুব একটা সম্পর্ক রাখে না। ঠিক আছে? কারণ এরা অনেক সময় এই মেষ রাশির কাছ থেকে ফায়দা লুটে নেয়, লুটে তারপরে এদেরকে চেনে নেয়, এরকম একটা ব্যাপার কিন্তু আসে। মেষ রাশির মানুষরা কিন্তু মোটামুটি 26-27 বছরের পর থেকে আর্থিক ডেভেলপমেন্ট করতে শুরু করে, এবং মেষ রাশির মানুষরা কিন্তু একটু পয়সা জমাতে ভালোবাসে। এছাড়াও কিন্তু মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে এরা খুব সুন্দর কথা বলতে পারে। মেষ রাশির ছেলে হোক বা মেয়ে হোক, এরা কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে। এদের সঙ্গে যদি কেউ ভালোভাবে কথা বলে না, এরা খুব সুন্দর পরামর্শদাতা হয়। এবং খুব সুন্দর এদের মুখের বাক্য। এবং দেখুন, কোনো কোনো মেষ রাশি তার জন্মছকের প্রবলেমের জন্য রাগে গিয়ে গালমন্দ দিয়ে দিল, সেটা দিয়ে তো আর বিচার হয় না। কিন্তু সাধারণভাবে মেষ রাশির মানুষ যারা হয় তারা কিন্তু খুব সুন্দর নম্র ভদ্রভাবে কথা বলতে পারে। এছাড়াও আমি দেখেছি মেষ রাশির যে সমস্ত মানুষ হয় সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে বেশিরভাগ সময় কিন্তু 40 বছরের পরে এরা একটু ভালো সেভিংস করতে পারে আস্তে আস্তে করে। মেষ রাশির মানুষ যারা তারা কিন্তু সাধারণভাবে একটুখানি ছোট ছোট ঘোরাফেরা করতে এরা একটু ভালোবাসে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখা গেছে এদের একটু বন্ধু বান্ধব রয়েছে, তবে বন্ধু বান্ধব এরা বেশি করে না। একটা বা দুটো বন্ধু বান্ধব এরা কিন্তু, একটা দুটো বা তিনটে খুব বেশি হলে এই অল্প বন্ধু বান্ধবের মধ্যে চলে।
যদি দেখুন কোনো মেষ রাশির ছেলে বা মেয়ের অনেক বন্ধু, তাহলে আপনি একদম শিওর হয়ে যাবেন যে মেষ রাশিটি কিন্তু পীড়িত হয়ে রয়েছে। অর্থাৎ যেই মেষ রাশির ছেলে বা মেয়ের অনেক বন্ধু, সেই মেষ রাশির ছেলে বা মেয়েটির জন্মছকের মধ্যে বেশ কিছু প্রবলেম তৈরি হবে। এছাড়াও মেষ রাশির মানুষদের ক্ষেত্রে দেখা গেছে যে মেষ রাশির মানুষরা কিন্তু কি বলবো, মেষ রাশির মানুষরা কিন্তু আহ, পরিশ্রমী হয়, কিন্তু এরা ম্যানুয়াল পরিশ্রমের থেকে বুদ্ধির পরিশ্রমটা করতে অনেক সময় বেশি ভালোবাসে। এছাড়াও কিন্তু মেষ রাশির পরিবার বা ঘরকে যদি আমরা বলি, এদের ঘর খুব সুন্দর হয়, মানে ঘর গোছাতে এরা খুব ভালোবাসে। এদের মায়েরা কিন্তু খুব ভালো মানসিকতার হয়, এবং এদের মায়েদের মধ্যে কিন্তু একটা ভগবানের প্রতি প্রেম বা ভক্তি এটাও দেখা যায়। মেষ রাশির ছেলে বা মেয়ে যেই হোক না কেন, এরা কিন্তু মাকে প্রচুর ভালোবাসে, কিন্তু ওই মায়ের সাথেই মাঝে মধ্যে আবার ঝগড়া, তর্ক বিতর্ক এগুলোও কিন্তু করে। মেষ রাশির ক্ষেত্রে দেখা গেছে মেষ রাশির ছেলেমেয়েরা বেশিরভাগ সময় নিজের বন্ধুর জন্য অনেকটাই স্যাক্রিফাইস করার চেষ্টা করে। এরকম অনেক সময় দেখা গেছে যে মেষ রাশির ছেলেমেয়েরা তার বন্ধু বান্ধবের জন্য অনেকটা স্যাক্রিফাইস করে, বা বন্ধু বান্ধব ধরুন একটা মেষ রাশির ছেলে বা মেয়ের কাছে তার বন্ধু বান্ধব কিছু চাইলো, মেষ রাশিটা কিন্তু দিয়ে দেবে। মেষ রাশির প্রেম যদি কথা বলি, প্রেমের মধ্যে কিন্তু মেষ রাশির কিছু মেষ রাশির ছেলেমেয়েরা সফল, আর কিছু মেষ রাশির ছেলেমেয়েরা কিন্তু সফল হতে পারে না। মেষ রাশির আসলে ব্যাপারটা হচ্ছে যে খুব একটা অনেস্ট রাশি এটা, এবং এই মেষ রাশি কিন্তু সবসময় মনে করে যে এক প্রেমে বিশ্বাসী এরা। এরা ওই একাধিক প্রেম করব, আজকে একটা ধরছি কালকে একটা ছাড়ছি, এরকম মেন্টালিটির কিন্তু সাধারণভাবে নয়। তো জন্মছকের কিছু দোষ গুণ যদি থাকে তখন তো হয়ে যেতেই পারে, কিন্তু সাধারণভাবে নয়। মেষ রাশি যার সঙ্গে প্রেম করে সেই মানুষটার মধ্যেও কোয়ালিটি থাকবে। মেষ রাশি কোনো এরাগেরার সঙ্গে প্রেম করবে না, মানে বুঝতে পারছেন কি বলতে চাইছি, যে যার তার সঙ্গে প্রেম করবে না। মেষ রাশি যার সঙ্গে প্রেম করবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সেই ছেলে বা মেয়েটির মধ্যেও কোয়ালিটি আছে। নয় শিক্ষাগত যোগ্যতা ভালো আছে, নয় তার মধ্যে হাতের বা প্রতিভা রয়েছে কিছু, হ্যাঁ, নয় তার একটা ভবিষ্যৎ রয়েছে, এরকম দেখে কিন্তু এরা মেষ রাশির ছেলেমেয়েরা প্রেম করে। এছাড়াও কিন্তু দেখা গেছে মেষ রাশির মানুষ যারা না, তারা মাঝে মধ্যে এমন কিছু নির্বুদ্ধিতার কাজ করে ফেলে, রাগের মাথায় কিছু বা জেদের বশে কিছু নির্বুদ্ধিতার এমন কাজ করে ফেলে, যার ফলে কিন্তু কোনো কোনো সময় এদের অনেকটাই খেসারত দিতে হয়। এছাড়াও দেখা গেছে মেষ রাশির মানুষ যারা, তাদের কিন্তু একটু বয়স হয়ে গেলে নার্ভের সমস্যা আসার একটা সংযোগ ক্রিয়েট হয়ে যায়। অনেক সময় মেষ রাশির ক্ষেত্রে দেখেছি আমরা, মেষ রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু নার্ভের সমস্যা, এছাড়াও কিন্তু কিছু কিছু ছোট ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে মেষ রাশির মুখের কথা বলার ক্ষেত্রে কোনো কোনো সময় সমস্যা চলে আসে। এখন তারা হ্যাঁ, যে কথাটা বলছিলাম, মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখা গেছে যে মেষ রাশির মানুষদের বিবাহিত জীবন, এই বিবাহিত জীবন কিন্তু বেশ অনেকটাই ডিফিকাল্ট। মেষ রাশির বিবাহিত জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বিবাহিত জীবনে নানান প্রবলেম সমস্যা চলে আসে। মেষ রাশির ছেলে হোক বা মেয়ে, মেয়েরা বিশেষ করে ফেস করে। মেষ রাশির মেয়েদের বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা গেছে এদের যে শ্বশুর বাড়ি হয়, সেই শ্বশুর বাড়ির লোকজনদের সাথে এদের অ্যাডজাস্টমেন্টের বেশ কিছু প্রবলেম ক্রিয়েট হয়। এই প্রবলেম থেকে কিন্তু অনেক সময় সংসারের মধ্যে অশান্তি, ঝগড়া এগুলো কিন্তু চলে আসে। মেষ রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখা গেছে এদের পার্টনার যারা, এই পার্টনাররা কিন্তু, অর্থাৎ আপনি যদি মেষ রাশির একজন মহিলা হন তাহলে আপনার হাজবেন্ড, আপনি যদি একজন মেষ রাশির পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের মুখের ভাষা কিছু কিছু সময় অনেকটাই খারাপ হয়ে যেতে পারে, এবং এদের পার্টনারদের মুখের ভাষা বেশ কিছুটা সময় খারাপ হয়ে যায়। এদের পার্টনাররা অনেক সময় উত্তেজিত হয়ে মেষ রাশির মানুষকে এমন এমন কথা বলে দেয়, আর মেষ রাশি হতে একটা গরম রাশি, এও গরমের মধ্যে পড়ে যায়, এবং এও মানে কি গরম হয়ে যায়, কারণ কারোর কথা তো শুনতে পারবে না মেষ রাশি। তো তখন কিন্তু সংসারের মধ্যে অনেক সময় অশান্তি চলে আসে। বেশিরভাগ সময় দেখা গেছে থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তির জন্য, এরকম নয় যে মেষ রাশিটি হয়তো নিজের বউ থাকতে অন্য কারোর সঙ্গে প্রেম করতে চলে গেছে, এইসব না। তৃতীয় ব্যক্তি মানে সংসারের আরো আদার্স অন্য কোনো ব্যক্তির দ্বারা অনেক সময় ঝগড়া অশান্তি লেগে যায় সংসারের মধ্যে, এরকম দেখা গেছে। আমি বলছি না যে সবারই হবে এরকম, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এই জায়গা থেকে সমস্যা আসে।
এছাড়া এবার দেখুন মেষ রাশির যদি আমরা কথা বলি, মেষ রাশির মানুষরা কিন্তু সাধারণভাবে খুব স্পিরিচুয়াল মাইন্ডের হয়, জ্যোতিষ বা তন্ত্রকে এরা খুব বিলিভ করে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কিছু অজানা জিনিসকে এরা কিন্তু একটা জানার চেষ্টা বা আহ, জানার একটা চেষ্টা কিন্তু এরা করে। এছাড়াও কিন্তু কোনো কোনো সময় দেখা যায় যে এরা নিজের সন্তানকে নিয়ে অনেক সময় সমস্যার মধ্যে পড়ে। অনেক সময় দেখা যায় এদের কিছু অর্থ হঠাৎ কোথাও ফেঁসে যেতে পারে বা আটকে যেতে পারে, এরকম প্রবলেমও কিন্তু চলে আসে। মেষ রাশির ভাগ্যের দিকে যদি আমরা কথা বলি তাহলে আসলে কিন্তু মেষ রাশি ভাগ্যবান মানুষ। তবে মেষ রাশির অল্প বয়সে ভাগ্য কিন্তু খোলে না, যতই চেষ্টা করুক ভাগ্যটা কিন্তু খোলে না চট করে। দু একজন, 4-5 জনের হয়তো খুলে যায়, তার জন্মছকে এত ভালো ভালো যোগ রয়েছে তার জন্য খুলে যায়। নাহলে মেষ রাশির জীবনটার মধ্যে স্ট্রাগলটাই কিন্তু বেশি। একটু বেশি বয়সে গিয়ে মেষ রাশি কিন্তু সফলতা আসে এবং ভাগ্যবান বলা যেতে পারে, অর্থাৎ নিজের গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিন্তু করে ফেলতে পারে। মেষ রাশির বাবাদের সাথে, অর্থাৎ আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন, আপনার যে বাবা, সেই বাবাদের সাথে অনেক সময় বন্ডিং প্রবলেম তৈরি হয়। মেষ রাশি কিন্তু নিজের বাবাকে খুব রেসপেক্ট করে, কিন্তু বাবাদের সঙ্গে এদের কিছু কিছু সময় মতবিরোধ তৈরি হয়ে যায়, এরকম অনেক সময় দেখতে পাওয়া গেছে। এবং এটাও দেখতে পাওয়া গেছে মেষ রাশির মানুষরা কিন্তু একটু বেশি বয়সে তীর্থ ভ্রমণ করতে ভালোবাসে। মেষ রাশির মানুষরা কিন্তু বরাবরই ঘোরাফেরা করতে ভালোবাসে, কিন্তু কম বয়সে এরা একটু মানে দার্জিলিং, দীঘা বা গোয়া এরকম স্পটগুলো ঘুরতে ভালোবাসে। হ্যাঁ, মানে আমরা সেই একটা মজা করে কথা বলি না, হানিমুন স্পট, ঠিক আছে? মানে এটা এটা এরকম, মানে হানিমুন স্পট মানে হচ্ছে সাধারণত ছেলে মেয়েদের বিয়ের পরে যারা হানিমুন করতে যায় তারা এই সমস্ত স্পটে যায়। তো এই সমস্ত জায়গায় মেষ রাশি ঘুরতে পছন্দ করে কম বয়সে, কিন্তু বেশি বয়সে এরা কিন্তু তীর্থ ভ্রমণ করতে খুব ভালোবাসে। সাধারণভাবে মেষ রাশির কর্মজীবনটা কিন্তু বেশ কিছুটা স্ট্রাগেলের। মেষ রাশির কর্মজীবনের ক্ষেত্রে মেষ রাশির মানুষদেরকে দেখা গেছে দু ধরনের মেষ রাশির মানুষরা, একজন ইজিলি কর্মে ডেভেলপ করে নিয়েছে আর একজন চট করে ডেভেলপ করতে পারছে না। বেশিরভাগ সময় দেখা যায় যে ডাক্তারি লাইন, এছাড়াও ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে, এছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে কোনো প্রাইভেট কোম্পানি এবং প্রাইভেট কোম্পানি বা বিদেশি কোম্পানির সাথে এরা অনেক সময় কাজে যুক্ত হয়। আবার কিছু মেষ রাশির ক্ষেত্রে দেখা গেছে প্রাইভেট কোনো লোহা সংক্রান্ত কোম্পানিতে, মানে লোহা লক্কর রিলেটেড কাজকর্ম হয়, এরকম কোম্পানিতে এরা অনেক সময় কাজ করে। আবার লোহা লক্কর রিলেটেড কাজকর্ম হয়, বা এমনও কোনো কোম্পানি আছে লোহা লক্কর রিলেটেড নয় কিন্তু ছোট কোম্পানি, এই কোম্পানির মধ্যেও এরা কিন্তু কাজ করে। ব্যবসাও কিন্তু এরা কোনো কোনো সময় করে মেষ রাশির মানুষরা, তবে ব্যবসার যোগ থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে এদের গার্মেন্টসের ব্যবসা, শৌখিন মানুষের শৌখিনের জন্য যে সমস্ত জিনিস ব্যবহার করে সেই সমস্ত বিষয় নিয়ে এরা ব্যবসা করতে পারে। ব্যবসাটাও কিন্তু এদের কোনো কোনো সময় একটু ডাউন হয়ে যায়। আর মেষ রাশির মানুষদের ক্ষেত্রে একটু বয়স হয়ে গেলে পারে এরা কিন্তু পুরোপুরি ভগবানের শরণে চলে আসে। অর্থাৎ যখন বেশি বয়স হয়ে যায় মেষ রাশির, তখন এরা জীবনের সব কিছু যখন দেখে ক্লান্ত হয়ে যায়, তখন এরা কিন্তু সরাসরি ভগবানকে বলে যে ভগবান সব মিথ্যে, তুমি একমাত্র সত্যি। এরকমই হয় মেষ রাশির জীবন চক্র। আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন, আমি খুব ছোট ছোট করে বললাম, আমি এটাকে নিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা বলতে পারি, কিন্তু আপনি যদি একজন মেষ রাশির মানুষ হন তাহলে আপনি বলবেন যে কতটা মিললো কতটা মিললো না। তো আশা করছি যে মিলবে, কারণ অনেক মেষ রাশির ক্ষেত্রে এগুলো হয়েছে বা হয়, এরকম দেখা গেছে। তো যদি আপনার এই অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে পরে একবার কমেন্টসে লিখবেন হর হর মহাদেব। আমি হচ্ছি মহাদেবের ভক্ত, আপনিও মহাদেবকে প্রচন্ড ভালোবাসেন, হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর অনুষ্ঠানটি দেখলেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের দিনকে আমরা আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকুন, শুভরাত্রি।